আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা সূরাতুল বাকারার 33তম আয়াতটি প্র্যাকটিস করব। তো চলুন আমরা দুরূদ ইস্তিগফার পড়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قال قف ألف زبر قا এক আলিফ মাদ লা قال يا এখানে উপরে চিকন চিহ্ন আছে, তিন আলিফ টেনে পড়তে হবে। قال يا আদামু, হামজার উপর খারা জবর, হামজা খারা জবর, দাল জবর দা, আদামু। قال يا আদামু أنبئهم, হামজা মিম জবর, হামজা নুন কে না ধরে মিমকে ধরবো, হামজা মিম জবর, বা হামজা জের বি, أنبئهم. قال يا آدم أنبئهم, তারপর بأسمائهم بأسمائهم. قال يا آدم أنبئهم بأسمائهم. সামনে চলি। ফালাম মিমে গুণনা করতে হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। ফালাম্মা, তারপর হামজা নুনকে না ধরে মিমকে ফালাম্মা আনবাআহুম, ফালাম্মা আনবাআ, ফালাম এখানে একটা গুণনা, এখানে আরেকটা গুণনা। তারপর বাআহুম বি, এখানে আবার আরেকটা গুণনা, মিম সাকিনে পরে বা আছে, এটা মিম সাকিনে ইখফা বলা হয় এটাকে। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম بأسمائهم. فلما أنبأهم بأسمائهم, বিআসমাতে চার আলিফ টানবো। এখানে আবার অক্ফ অবস্থায় লাম আছে, এখানে লাম আলিফ, এখানে অক্ফ না করে মিলিয়ে পড়বো। অক্ফ করলে অবশ্যই পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। সামনে চলি। قال ألم قال ألم قال ألم أقل لكم, হামজা জবর কফ লাম পেশ কুল, এই লামকে না ধরে পরের লামকে ধরতে হবে যেটার উপর তাসদিদ আছে, কফ লাম পেশ কুল। أقل لكم قال ألم أقل لكم قال ألم أقل لكم إني নুনে গুণনা হবে, আবার তিন আলিফ টেনে পড়তে হবে। ইন্নী আ'লামু, হামজা আইন জবর, আ'লাম জবর লা, আ'লামু আ'লামু। إني أعلم. قال ألم أقل لكم إني أعلم
غين يا زبر غيبس غيبس السماوات غين متحرف غين يا زبر بس جبر بس غيب السماوات والأرض ضد متى والأرض غيب السماوات والأرض وأعلم واو زبر همزة عين زبر وأعلم ما تبدون وأعلم ما تبدون وأعلم ما تبدون وما كنتم تكتمون পুরো আয়াতটা আমি একটা রিভিশন দিচ্ছি কোথায় ওয়াকফ করব বিষয়গুলো খুব খেয়াল করবেন কিভাবে ওয়াকফ করব এবং কিভাবে মিলাবো বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন قال يا آدم أنبئهم بأسمائهم এখানে জিম চিহ্ন আছে এখানে ওয়াকফ করা যাবে আপনি চাইলে ওয়াকফ না করলেও সমস্যা নেই ওয়াকফ আপনার নিঃশ্বাস শেষ হয়ে গেলে ওয়াকফ করে দিবেন قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم এখানে যেহেতু আমি ওয়াকফ করলাম না মিলায়ে পড়লাম আপনার যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় বিআসমাইহিম থামতে পারবেন আবার পিছন থেকে মিলাইবেন হ্যাঁ ফালাম এখানে আবার গুন্না পাশাপাশি কিন্তু তিনটা গুন্না ফালাম এখানে গুন্না আবার মিমের আবার ফালাম মা তিন আলিফ টানতে হবে বা গুন্না হুম গুন্না বিআসমা অল্প জায়গা হলো এখানে তিনটা গুন্না দুইটা মাদ আছে হ্যাঁ তাহলে আমি আবারও বলি ফালাম মা أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وأعلم ما تبدون وما كنتم تكتمون আপনার নিঃশ্বাস যতটুকু কলাবে বাস ঠিক ওই জায়গায় আপনি ওয়াকফ করে দিবেন তবে খেয়াল রাখতে হবে যেখানে আপনি ওয়াকফ করবেন যাতে যেই শব্দটার মধ্যে ওয়াকফ করবেন ওই শব্দটা যেন শেষ হয় শব্দের মাঝখানে যেন ওয়াকফ না হয় আবার পিছনের এক শব্দ অথবা দুই শব্দ পিছন থেকে আবার মিলিয়ে পড়বেন তাহলে আপনার তেলাওয়াত সুন্দর হবে এটাই হচ্ছে সিস্টেম তাহলে আজকের এই ভিডিওতে এই একটা আয়াতই থাকুক মোটামুটি প্রায় 10 মিনিট হয়ে গেছে একটা আয়াতই থাকুক নেক্সট ভিডিওতে
পরের থেকে ভিডিও করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।